যাই হোক, আজকে আমরা কথা বলতেছি এপিডেমিওলজি অ্যাসাইনমেন্ট নিয়ে। আমাদের এপিডেমিওলজি অ্যাসাইনমেন্টে যে এপি ইনফো অ্যাপের উপরে আমরা যে ডেটাটা অ্যানালাইসিস করছিলাম, আমাদের একটা প্রোভাইডেড ফাইল দেওয়া হয়েছিল, ডেটার ফাইল। সেটাকে অ্যানালাইসিস করে আমরা প্রিভ্যালেন্স এবং রিস্ক যে ফ্যাক্টরগুলো ছিল সেগুলো বের করছিলাম। সেগুলো কীভাবে বের করতে হয় সেই মেথডগুলো সম্পর্কে আমরা একটু ইন ডিটেইল এবং বেসিক কথাগুলো বলবো আর কি। তো প্রথমে আমাদেরকে এর জন্য আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে এপি ইনফো নামের অ্যাপটা। এটা সিডিসি থেকে পাওয়া যায় এবং এই অ্যাপটা প্রথমে আপনারা আপনাদের ফাইল ম্যানেজার ওপেন করবেন। সেখানে ফাইল ম্যানেজারের ভিতরে আপনার অ্যাপের যে লোকেশনটা আছে সেখানে যাবেন। আমার এখানে এপি ক্লাস নামের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমি অ্যাপটা রেখে দিয়েছি। ওপেন করলাম, এপি ইনফো 7 এর ভিতরে আছে এই যে এপি ইনফো ইনস্টল করা আছে অলরেডি। এক্সট্র্যাক্ট করে আমি জাস্ট ডাবল ক্লিক করে এটা লঞ্চ করব। অ্যাপটা লঞ্চ হয়ে গেল। এখন আমরা চলে যাব ভিজুয়াল ড্যাশবোর্ডে। ভিজুয়াল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে আমরা যে ইন্টারফেস দেখতেছি, এখান থেকে আমরা চাইলে মাউসের রাইট বাটনটাকে ক্লিক করে সেট ডেটা সোর্স এই অপশন থেকে আমরা ডেটাকে এই যে ইনপুট দিতে পারি এই জায়গা থেকে, অথবা এটা কেটে দিয়ে আমরা দেখাই যে এই যে অ্যারোটা দেওয়া আছে, এই অ্যারোর এখানে যদি জাস্ট আমরা একটা ক্লিক করি মাউস রেখে, আমরা কিন্তু ওই সেম ইন্টারফেসে চলে আসতেছি। এখানে আমাদেরকে ডেটাবেস টাইপটা হিসাবে সিলেক্ট করতে হবে মাইক্রোসফট এক্সেল 97 to 2003 অল বুক। বেসিক্যালি আমাদের মডেলটা আসলে এটার উপরে ডিপেন্ড করে কাজ করে, এই জন্য আমরা এটা সিলেক্ট করে নেব। এখন আমাদেরকে ডেটা সোর্স করতে হবে, অর্থাৎ ব্রাউজ করে আমার কম্পিউটারে যে জায়গায় লোকেশন দেওয়া আছে সেখান থেকে আমি ডেটাটাকে সিলেক্ট করে ওপেন করে নেব। এখানে আমি আগেও যেহেতু কাজ করছি সেহেতু আমার এখানে ম্যানুয়ালি দেওয়া সামনে অটো চলে আসছে। আপনারা চাইলে আপনাদের ফোল্ডারে যেখানে ডাউনলোড করা আছে সেখানে গিয়ে ব্রাউজ করে নিতে পারেন। যেরকম এখানে আমার ডাউনলোড অপশনের ভিতরে, ডাউনলোড ফোল্ডারের ভিতরে যদি আমি ঢুকি, এখানে এপি ক্লাসের ভিতরে এপি, এই যে ডাউনলোড ফোল্ডার, তার ভিতরে আমার এই এফএমডি ফাইলটা আছে। সিলেক্ট করে দিলাম, এখন ওপেন করে দিলাম, ওকে করে দিলাম। এই যে চলে আসছে ফাইলটা ডেটা সোর্স এক্সপ্লোরারের ভিতরে। এটাকে এখন আমরা জাস্ট ক্লিক করে ওকে করে দেব। তাহলে এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনারা প্রসেসিং ফিনিশড, দ্যাট মিন্স এই পর্যন্ত কাজ হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে অ্যানালাইসিসের এখানে ক্লিক করে আমাদের ইন্টারফেসটা টোটাল ওভারভিউ একটা দেখে নিতে পারি। ডেটার ভিতর কি আছে, বেসিক্যালি আমরা যে পপুলেশন নিয়ে কাজ করতেছি, আমাদের যে স্যাম্পল সাইজ এটা হচ্ছে 460, মানে 460টা ক্যাটেলের একটা হার্ড বা গ্রুপ নিয়ে আমরা কাজ করতেছি। এই পপুলেশনের ভিতরে এফএমডি কেস নেগেটিভ এবং পজিটিভ এর জন্য বিভিন্ন ভ্যারিয়েবল বিসিএস, সিজন, ম্যানেজমেন্ট, ব্রিড, হার্ট সাইজ, এস, এগুলার উপরে ভিত্তি করে আর প্রিভ্যালেন্সটা কেমন, আর রিস্ক রেশিও কেমন, এগুলো আমরা নির্ণয় করতেছি। এখন যদি আমরা ডেটার এখানে ক্লিক করে ভেরিয়েবলগুলো দেখে নিই যে আমাদের আসলে কী কী ভেরিয়েবল আছে। এখানে টোটাল 7টা ভেরিয়েবল আছে আমাদের এখানে। এই যে এফএমডি 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 7টা ভেরিয়েবলের ভিতরে শুধুমাত্র এফএমডিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আউটকাম, যেটা আদার 6 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তখন আমরা যাই অ্যানালাইসিসে, আবার আমাদের কাজের জন্য গেলাম অ্যানালাইসিসে। এখান থেকে আমাদেরকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা অ্যাড অ্যানালাইসিস গ্যাজেট নামের যে অপশনটা পাবো, এখানে গেলে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে চলে যাব আমরা। গিয়ে আমরা এফএমডিটাকে সিলেক্ট করে ওকে করে দেব ওভারঅল ফ্রিকোয়েন্সিটা দেখার জন্য। এখানে টোটাল অ্যানিমাল হচ্ছে 460, আউট অফ 460 281 নেগেটিভ অ্যান্ড 179 ইজ পজিটিভ কেস ফর এফএমডি। এই পজিটিভ কেসটা হচ্ছে আমাদের প্রিভ্যালেন্স মূলত। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 68.09% আর 38.91%। তো এটা তো আমরা দেখলাম ওভারঅল। এখন আমরা দেখব ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর সাপেক্ষে এই প্রিভ্যালেন্সটা কেমন। তার জন্য আমাদেরকে আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে অ্যাড অ্যানালাইসিস গ্যাজেটে যাব, সেখান থেকে ফ্রিকোয়েন্সিতে যাব। ফ্রিকোয়েন্সি থেকে আমরা এফএমডিটাকে সিলেক্ট করে নেব, যেহেতু আমাদের আউটকাম ভেরিয়েবল এটা। তারপরে আমরা এটাকে গ্রুপিং অ্যান্ড শর্টিং করব। করার পরে এখন আমরা যে কোনো একটা এস
বিসিএস, ব্রিড, এফএমডি, হার্ট সাইজ ম্যানেজমেন্ট সিজন যে কোনো একটাকে সিলেক্ট করলে আমরা ওইটার সাপেক্ষে এফএমডির প্রিভ্যালেন্সটা কেমন সেটা দেখতে পারবো। তো আমরা যাই প্রথমে এজে গেলাম, এজ সিলেক্ট করে ওকে করে দিলাম। এই যে চলে আসছে ফ্রিকোয়েন্সি টেবিলটা। এখানে যে ক্যানভাসে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যে এস ভেরিয়েবলের ভিতরে 3টা ক্যাটাগরি বা সেকশন আছে। একটা হচ্ছে এস লেস দেন অর ইকুয়াল 1 ইয়ার, এস গ্রেটার দেন 1 to 3 ইয়ার, আর এস গ্রেটার দেন 3 to 10 ইয়ার। এখানে 36, 156 আর 268 যে আমরা সাবটোটালগুলো দেখতে পাচ্ছি, এই সবগুলোকে যদি আমরা যোগ করে থাকি তাহলে আমরা 460 পাবো কিন্তু আমাদের টোটাল যে পপুলেশন বা স্যাম্পল সাইজটা। এখন যদি আমরা দেখি এস 1 ইয়ার লেস দেন অর ইকুয়াল 1 ইয়ারের ভিতরে টোটাল অ্যানিমাল হচ্ছে 36, আউট অফ 36 0 পজিটিভ কেস অ্যান্ড পার্সেন্টেজ ইজ অলসো 0। দ্যাট মিনস এখানে কোনো এফএমডি কেস নাই। এস গ্রেটার দেন 1 to 3 ইয়ারের ভিতরে যদি আমরা যাই, টোটাল অ্যানিমাল 156, আউট অফ 156 পজিটিভ কেস ইজ 54 অ্যান্ড নেগেটিভ কেস ইজ 34.62%। এটা হচ্ছে আমাদের সেই প্রিভ্যালেন্সটা। এস 3 to 10 ইয়ারের ক্ষেত্রে আমরা একই দেখতে পাচ্ছি, 125 হচ্ছে পজিটিভ কেস আর 46.64% হচ্ছে পার্সেন্টেজ আর কি। এটা আসলে কীভাবে নির্ণয় করা হয়েছে, এই 125 পজিটিভ কেসকে যদি আমরা এই টোটাল 268 দিয়ে ভাগ করি, 100 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা এই 46.64 যে পার্সেন্টেজটা আছে সেটা পেয়ে যাব। অনুরূপভাবে আমরা সবগুলোর জন্য এই টেবিলটা বের করে নেব। আবার অ্যাড অ্যানালাইসিস গ্যাজেটে গেলাম, ফ্রিকোয়েন্সিতে গেলাম, সেখান থেকে এফএমডিকে শর্টিং অ্যান্ড গ্রুপিং করে এস করছিলাম। এবার বিসিএসে গেলাম, এই যে আমরা বিসিএসের জন্য পেয়ে গেলাম বিসিএস গুড, মিডিয়াম, পোর, 3টা ক্যাটাগরির জন্য আমাদের এফএমডি পজিটিভ, এটার জন্য পজিটিভ, এটার জন্য পজিটিভ। এই পজিটিভ আর পার্সেন্টেজগুলোকে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের পার্ট হিসেবে যেটা সাবমিট করতে হবে সেটা আমরা ওয়ার্ড ফাইলে কম্পোজ করে দেখাবো। তো ওয়ার্ড ফাইলে কম্পোজ করতে গেলে যে প্রিভ্যালেন্স টেবিলটা আমরা বানাবো, সেই টেবিলে আমরা 4টা কলাম রাখবো। একটা কলামে থাকবে আমাদের ভেরিয়েবল, আর একটা কলামে থাকবে টোটাল অ্যানিমাল, আর একটা কলামে থাকবে প্রিভ্যালেন্স, দ্যাট মিনস দ্য পজিটিভ কেসেস, আর একটা কলামে আমরা পার্সেন্টেজটাকে রাখবো। আপনি চাইলে 3টা কলামও রাখতে পারেন, সেক্ষেত্রে প্রিভ্যালেন্সের পাশে ব্র্যাকেটের ভিতরে আপনি পার্সেন্টেজগুলো লিখে দিতে পারেন। তো আমরা দেখে নেই আমাদের সেই কাঙ্ক্ষিত টেবিল। আগেই বলে রাখতেছি যে এই সেম ওয়েতে, সেম মেথডে আমরা সবগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য এটা বের করে নেব, অ্যান্ড দেন এটাকে আমরা প্রথমে পারলে খাতায় একটা টেবিলের মতো বানিয়ে নেব, সেটাকে ওয়ার্ড ফাইলে দেখে দেখে কম্পোজ করে নেব। তো আমরা চলে যাই আমাদের ওয়ার্ড ফাইলে। এখানে আমার ওয়ার্ড ফাইল করা আছে, এর ভিতরে গেলাম, এই যে টেবিল 1 প্রিভ্যালেন্স, এখানে এই যে একটা কলাম হচ্ছে ভেরিয়েবল, একটা টোটাল, একটা প্রিভ্যালেন্স নো, একটা পার্সেন্টেজ। তো ওই ভেরিয়েবলের ভিতরে আবার ব্রিডের আন্ডারে 2টা ভাগ আছে, ক্রস, লোকাল, এজের আন্ডারে 3টা আছে, 1 ইয়ার লেস দেন অর ইকুয়াল 1 ইয়ার, 1 to 3 ইয়ার, 3 to 10 ইয়ার, এভাবে আপনারা ভাগ করে নিতে পারেন। তারপরে যে ভ্যালুগুলো আমরা পাইছি সেগুলোকে আমরা জাস্ট বসায় দেব, দিলে আমাদের সেই প্রিভ্যালেন্স টেবিলটা বেরিয়ে যাচ্ছে। সেটা একটা ওভারঅল বার্সাই ভিউয়ের মতো, যে কোন ভেরিয়েবলের সাপেক্ষে এফএমডির প্রিভ্যালেন্সটা কীরকম আসছে সেগুলো আমরা দেখব। দেন টেবিল 2 হচ্ছে রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টরের জন্য আমরা আবার একটা টেবিল বানাবো এবং সেই টেবিলের যে ডেটা ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা এপি ইনফোতে অ্যানালাইসিস করে সেখান থেকে কালেক্ট করব। তো আমরা আবার চলে যাই এপি ইনফোতে। এখন এপি ইনফোতে আমাদের প্রিভ্যালেন্স নিয়ে কাজ শেষ। এখন আমরা যদি রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে নিউমেরিক্যাল ডেটাতে একটা এটা রেকর্ড করে নিতে হবে, কারণ বাইনারি আউটপুট ছাড়া সে আসলে রিড করতে পারে না। আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা অ্যাড অ্যানালাইসিস গ্যাজেটে গেলাম, সেখান থেকে অ্যাডভান্স স্ট্যাটিস্টিকে গেলাম, লজিস্টিক রিগ্রেশনে যাব এখান থেকে, অ্যান্ড দেন আমাদের আউটকাম ভেরিয়েবল হচ্ছে এফএমডি। এই যে এফএমডি বসায় দিলাম, ইন্ডিপেন্ডেন্ট যে কোনো একটা ভেরিয়েবল আমরা বসায় দেখতে পারি, এস দিলাম, ওকে করলাম। দেখুন এখানে লজিস্টিক রিগ্রেশনটা কিন্তু
আসে নাই, ইরর দেখাচ্ছে। কারণ হচ্ছে যে প্লিজ রেকর্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টু বি নিউমেরিক, তার মানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা আছে এখানে এফএমডি, সেটা হতে হবে নিউমেরিক। এখানে এফএমডির যে আমাদের যে আউটকাম ভেরিয়েবল সেটার ভ্যালুগুলো দেওয়া আছে হচ্ছে পজিটিভ, আইদার পজিটিভ অর নেগেটিভ, বাট এই মডেলটা আসলে নেগেটিভ পজিটিভ রিড করতে পারে না, সে রিড করে আইদার মানে নিউমেরিক্যাল ভ্যালু আইদার 0 অর 1। তার জন্য আমাদেরকে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এটা যদি আমাদের প্রোভাইডেড ফাইলের ভিতরে একটা নতুন ভেরিয়েবল দেওয়া থাকতো তাহলে আমাদের ক্রিয়েট করতে হতো না, যেহেতু দেওয়া নাই আমরা ক্রিয়েট করব। তার জন্য এই যে উপরে যে ড্রয়ারের মতো সেকশন আছে এখানে আমরা জাস্ট কার্সারটা রাখলে একটা নতুন ড্রয়ারের মতো বের হয়ে আসবে, একটা ইন্টারফেস বের হয়ে আসবে। এই যে এখানে আমরা নিউ ভেরিয়েবলে যাব, নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব উইথ রেকর্ডেড ভ্যালু। এখান থেকে আমাদের সোর্স ফিল্ডটা হচ্ছে এফএমডি, আমরা গেলাম এফএমডিতে, এই যে এফএমডি রেকর্ডেড। এখন ডেস্টিনেশন ফাইল টাইপটাকে আমাদেরকে করতে হবে নিউমেরিক্যাল, এখানে টেক্সট দেওয়া আছে আমরা নিউমেরিক করে নিলাম। তারপরে এখানে ফর্ম আর রিপ্রেজেন্ট, তার মানে আমরা কোনটাকে কী দ্বারা রিপ্রেজেন্ট করব এখানে সেটা লিখতে হবে, আর রিপ্রেজেন্ট ভ্যালু লিখতে হবে এই পাশে। এবং এই বিষয়গুলো হাইলি সেন্সিটিভ টু স্পেলিং অ্যান্ড আপার কেস লোয়ার কেস। সো এটা আমাদের ফাইলে যেভাবে আছে দেওয়া ভ্যারিয়েবল এবং আউটকামের যে স্পেলিংগুলা হুবহু এইভাবেই লিখতে হবে। তো আমি ফাইলের অনুসারে লিখে নিচ্ছি। এখানে আমরা POSITIVE পজিটিভ, এটার জন্য আমরা ভ্যালু রাখলাম হচ্ছে 1, আর নেগেটিভের জন্য আমরা ভ্যালু রাখবো হচ্ছে 0। NEGATIVE নেগেটিভ। এখন আমরা এটাকে ওকে করে দেব। এখন যদি আমরা অ্যানালাইসিসের এখান থেকে ডেটায় যাই, ভ্যারিয়েবলে যাই বা ডেটায় যাই, ভ্যারিয়েবলের ক্ষেত্রে যে এফএমডি রেকর্ডের একটা নতুন ভ্যারিয়েবল শো করতেছে, কিংবা আমরা ডেটাতে দেখতে পারি ডেটা এফএমডি রেকর্ডের একটা নতুন ভ্যারিয়েবল শো করতেছে, আর আন্ডারে নেগেটিভ কেসগুলোকে 0 দ্বারা অ্যাট্রিবিউট করা হয়েছে এবং পজিটিভ কেসগুলোকে এক্সপ্রেস করা হয়েছে 1 দ্বারা। এখন চাইলে আমরা অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা অ্যানালাইসিসে চলে যাই। এখান থেকে এখন আমরা আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে যাব অ্যানালাইসিস গ্যাজেটে, সেখান থেকে অ্যাডভান্স স্ট্যাটিস্টিকে যাব, সেখান থেকে যাব লজিস্টিক রিগ্রেশনে। এখন আমরা আউটকাম ভেরিয়েবল যেটা আছে সেটাকে এফএমডি রেকর্ডেড অর্থাৎ নিউলি ক্রিয়েটেড যে ভেরিয়েবল আছে সেটাকে সিলেক্ট করব এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে যে কোনো একটাকে সিলেক্ট করলাম, এস দিলাম, ওকে। এই যে লজিস্টিক রিগ্রেশনের টেবিলটা কিন্তু চলে আসছে ক্যানভাসে। এখানে এজের জন্য আমাদের 3টা ক্যাটাগরি ছিল, একটা এস লেস দেন অর ইকুয়াল 1 ইয়ার, এস গ্রেটার দেন 1 to 3 ইয়ার এবং এস গ্রেটার দেন 3 to 10 ইয়ার। এখানে এস লেস দেন অর ইকুয়াল 1 ইয়ার যেটা, সেটাকে ধরা হয়েছে কনস্ট্যান্ট অথবা স্ট্যান্ডার্ড অথবা রেফারেন্স হিসাবে, এবং ওইটার সাপেক্ষে বাকি দুটাকে আমরা অ্যানালাইসিস করে দেখতেছি। তাহলে যার সাপেক্ষে আমরা অ্যানালাইসিস করব ডেটাটাকে সে থাকবে নিচে। এই যে এখানে লেস দেন অর ইকুয়াল 1 ইয়ার এসটাকে আমরা নিচে রাখছি, আর গ্রেটার দেন 1 to 3 ইয়ার, গ্রেটার দেন 3 to 10 ইয়ারকে উপরে রাখছি। আর যে কনস্ট্যান্ট থাকবে তার ক্ষেত্রে আমরা ওয়ার্ড রেশিও, 95% কনফিডেন্স ইন্টারভাল, পি ভ্যালু এগুলা কোনো কিছু লেখার দরকার নাই। আমরা জাস্ট ওই বাকি দুইটার জন্য বা বাকি যেগুলো থাকবে যার সাপেক্ষে করব তাকে বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলোর জন্য ওয়ার্ড রেশিও, 95% কনফিডেন্স ইন্টারভাল এবং পি ভ্যালুটা নির্ণয় করব। 95% কনফিডেন্স ইন্টারভাল এটা হচ্ছে একটা রেঞ্জ ভ্যালুটা, যেটা একটা লোয়ার ভ্যালু থাকে এই যে এটা, আর একটা আপার ভ্যালু থাকে। লোয়েস্ট ভ্যালু আর আপার ভ্যালু এই দুইটা হাইপেন দ্বারা আমরা রেঞ্জ হিসাবে লিখি। আর পি ভ্যালু যেটা আছে, এই পি ভ্যালুর মানটা যদি 0.05 দ্যাট মিন্স 5%-এর কম অথবা 5% হয় তাহলে সেটাকে আমরা বলবো সিগনিফিক্যান্ট, আর যদি না হয় তাহলে আমরা সেটাকে বলবো নন সিগনিফিক্যান্ট। আর যেটা সিগনিফিক্যান্ট শুধুমাত্র সেটাকে আমরা রিস্ক ফ্যাক্টর হিসাবে কাউন্ট করব। তো আমরা এই যে এখানে যেটা পাইলাম লজিস্টিক রিগ্রেশনের চার্ট, এটা আমরা আরও একটা করে দেখি। অ্যানালাইসিস গ্যাজেট, অ্যাডভান্স স্ট্যাটিস্টিক, এখান থেকে গেলাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন,
আউটকাম ভেরিয়েবল আবারও এফএমডি ডিকোডেড, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার আমরা যাচ্ছি এবার বিসিএসের ক্ষেত্রে, দিলাম ওকে করে। এই যে আমরা আরেকটা ক্যানভাসে আরেকটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে বিসিএস মিডিয়াম, পোর আর গুড তিনটা ক্যাটাগরির জন্য বিসিএস গুডটাকে ধরা হয়েছে কনস্ট্যান্ট অথবা রেফারেন্স অথবা স্ট্যান্ডার্ড যাই বলেন। এর সাপেক্ষে যেহেতু গুডের সাপেক্ষে করতেছি, গুডটাকে নিচে রেখে বাকিগুলো আমরা অ্যানালাইসিস করতেছি। মিডিয়াম বাই গুড, পোর বাই গুড, মানে গুডের সাপেক্ষে মিডিয়ামে আর গুডের সাপেক্ষে পোরের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো কীভাবে কত হতে পারে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। তাহলে ওয়ার্ড রেশিও একটা 95% কনফিডেন্স ইন্টারভালের হচ্ছে এখানে লোয়েস্ট ভ্যালু 2.15 আর মোস্ট মানে আপার ভ্যালুটা হচ্ছে 5.31, পি ভ্যালু 0.000। সবগুলো জিরো যখন আসবে তখন কিন্তু আমরা এটা যখন টেবিল করব তখন আমরা এগুলাকে জিরো লিখতে পারবো না সবগুলাকে, আমাদেরকে তখন লিখতে হবে পি ভ্যালু লেস দ্যান 0.001, এটা লিখতে হবে। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখন নিয়ে টেবিলে বসাই তাহলে আমরা রিস্ক ফ্যাক্টরের জন্য টেবিলটা পেয়ে যাব। আমরা একটু চলে যাচ্ছি আবারও এমএস ওয়ার্ডে। এই যে রিস্ক ফ্যাক্টরের জন্য আমরা টেবিলটা বানানো হয়েছে, সেই টেবিলে দেখতে পাচ্ছি এই যে ভ্যারিয়েবল বিসিএসের আন্ডারে আছে হচ্ছে মিডিয়াম বাই গুড, পোর বাই গুড, গুড তার মানে হচ্ছে যে গুডটা রেফারেন্স এবং এই গুডটাকে নিচে রেখে উপরে পোর এবং মিডিয়াম রেখে দেখা যাচ্ছে গুডের সাপেক্ষে পোর এবং মিডিয়ামের ক্ষেত্রে আসলে কোনো কী বলে ওটার যে রিস্ক ফ্যাক্টর আছে কি না বা কোনটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। অড রেশিওর জন্য একটা কলাম, 95% কনফিডেন্স ইন্টারভালের জন্য একটা কলাম এবং পি ভ্যালুর জন্য একটা কলাম করছি আমরা। 95% কনফিডেন্স ইন্টারভালটা একটা যেহেতু রেঞ্জ ভ্যালু, সেক্ষেত্রে এই যে 2.16 to 5.31। তো এটা 0.001 অন, তার মানে হচ্ছে এটা অবশ্যই 0.05 চাইতে ছোটো একটা ভ্যালু, অবশ্যই সিগনিফিকেন্ট, আর যেটা সিগনিফিকেন্ট সেটাকে আমরা কাউন্ট করতেছি অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর। এরকমভাবে সবগুলো বসানোর পরে আমরা দেখব যে কোনটার পি ভ্যালুটা আমাদের সিগনিফিকেন্সের ভিতরে চলে আসছে। সেগুলাকে এখানে এই যে উপরে মার্ক করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে 1, 2, 3 এগুলোতে মার্ক করা হয়েছে। এগুলাকে মূলত ইন্ডিকেট করার জন্য মার্ক করা হয়েছে, এছাড়া কিছু না। আমরা যদি নিচে চলে আসি, যে অ্যানালাইসিস করে আমরা যেটা পাচ্ছি যে BCS medium is a risk factor for FMD as the p-value of BCS medium is less than 0.001, that means এটা 5%-এরও কম একটা ভ্যালু। অনুরূপভাবে এজের ক্ষেত্রে আমরা কোনো রিস্ক ফ্যাক্টর দেখতে পাচ্ছি না। BCS বিডের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে ক্রসের সাপেক্ষে এখানে লোকালে দেখতেছি আমরা এটা একটা রিস্ক ফ্যাক্টর, কারণ এটা 5%-এর কম, এই ভ্যালুটা পি ভ্যালুটা 5%-এর কম। তো অনুরূপভাবে আপনারা এগুলো খুঁজে দেখবেন যে কোনটার ভ্যালু 5%-এর কম আছে, কোনগুলো সিগনিফিকেন্ট, সেগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাউন্ট করতেছি এবং সেগুলোকেই মূলত এখানে ইন্ডিকেট করে দেখানো হয়েছে যে কোনটা কোনটা রিস্ক ফ্যাক্টর হতে পারে এই অ্যানালাইসিসে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে। তো আমরা এখন চলে যাই আমাদের এফইনফো অ্যাপ্লিকেশনের ভিতরে। এখানে আরও কিছু কাজ করা যেতে পারে, যেরকম আমরা এখান থেকে 2x2 কন্টিগনেন্সি টেবিল বানাইতে পারি। অ্যাড অ্যানালাইসিস গ্যাজেটে গেলে এখানে দেখতে পারবো যে m/n অর 2x2 টেবিল, দ্যাট মিনস এটা হচ্ছে কন্টিগনেন্সি টেবিল। এখানে রো এবং কলামের সংখ্যা হচ্ছে 2 এবং 2, আর যেহেতু এটা অ্যাজ ইউজুয়াল ইউজ করা হয়, মোস্টলি ইউজড, সেজন্য এখানে 2x2 একটা দেখানো হয়েছে। বাম পাশে কিন্তু m/n দেখানো হয়েছে, দ্যাট মিনস আপনি চাইলে রো এবং কলামের সংখ্যা ম্যানুয়ালি সেট করে দিতে পারেন। আপনি কতগুলো রো এবং কলাম নিয়ে কাজ করতে চাচ্ছেন, এটা 2x3 হতে পারে, 3x2 হতে পারে, কিংবা 4x4 হতে পারে। যেহেতু এই পর্যন্ত আমাদের আর কোনো কিছু কাজ করানো হয় নাই, সেহেতু আমরা আর এখানে কথা বলবো না। আমাদের আজকের লেসন আপাতত এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।